তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং এখানে মেইনলি হচ্ছে এটার কারণে হেমাটেমেসিস এবং মেলেনা হয়। তো হেমাটেমেসিস এটা মেইনলি হচ্ছে মেইনলি রক্তবমি, বাংলাতে বললে রক্তবমি বলে এটাকে। আচ্ছা, তো এটা হচ্ছে যখন র্যাপিড এবং প্রফিউজ হবে তখন হচ্ছে রেড উইথ ক্লট দেখা যাবে, এবং যখন লেস সিভিয়ার হবে তখন হচ্ছে এটা ব্ল্যাক হবে। হ্যাঁ, তাহলে ব্ল্যাক হবে যখন লেস সিভিয়ার, এবং হচ্ছে রেড উইথ ক্লট হবে যখন হচ্ছে এটা র্যাপিড এবং প্রফিউজ। ওকে, অ্যান্ড মেলেনা কি? মেলেনা হচ্ছে প্যাসেজ অফ ব্ল্যাক টারি স্টুল কন্টেনিং অল্টার ব্লাড, এটা হচ্ছে মেলেনা। ওকে, দেন হচ্ছে এখানে ক্লিনিক্যাল ফিচার মেইনলি হচ্ছে সিনকপ অ্যানিমিয়া। সিনকপ হবে, অ্যানিমিয়া হবে। সিনকপ মেইনলি এটা হচ্ছে হাইপোটেনশন হবে, মানে ব্লাড প্রেশার কমে যাবে ডিউ টু ইন্ট্রাভাস্কুলার ভলিউম ডিপ্লেশন, এবং অ্যানিমিয়া দেখা যাবে ক্রনিক ব্লিডিংয়ের কারণে। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে এটার কজ কী কী হতে পারে? এটার কজ হতে পারে হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, মেইনলি হচ্ছে NSAID বেশি খাওয়ার ফলেই পেপটিক আলসার ডিজিজ হয়, যদি হচ্ছে প্রপার প্রোটন পাম্প ইনহিবিটর না নেওয়া হয়। এছাড়া হেলিকোব্যাক্টার পাইলোরি, এটার কারণে হচ্ছে হতে পারে। তাহলে পেপটিক আলসার ডিজিজ এক নম্বর কারণ, এটা হচ্ছে 35 to 50% কজে দেখা যায়। আচ্ছা, দেন হচ্ছে গ্যাস্ট্রিক ইরোশনের কারণে হতে পারে। তো এখানেও NSAID এবং অ্যালকোহলের কারণে 10 to 20%। ঠিক আছে, তাহলে পেপটিক আলসার ডিজিজ এবং গ্যাস্ট্রিক ইরোশন গেল। এরপর হচ্ছে ইসোফেগাইটিস, এটার কারণেও হচ্ছে আপার GIT ব্লিডিং হতে পারে ইসোফেগাস যদি ইনফ্ল্যামেশন হয় উইথ হায়ারটাস হার্নিয়া যদি থাকে। এরপর হচ্ছে মেলোরি উইথ টিয়ার, এটা হচ্ছে যদি অ্যালকোহল ইনটেক বেশি করা হয় তখন হচ্ছে স্টোমাকে মেলোরি উইথ টিয়ার দেখা যায়। আচ্ছা, দেন হচ্ছে ভাস্কুলার ম্যালফরমেশন এটার কারণে হতে পারে। এছাড়া হচ্ছে ভ্যারিসিস লিভার ডিজিজের কারণে ভ্যারিসিস হতে পারে, এবং হচ্ছে পোর্টাল ভেইন থ্রম্বোসিস এটার কারণে হতে পারে। এরপর হচ্ছে কার্সিনোমা ইসোফেগাস অ্যান্ড হচ্ছে স্টোমাক, এটার কারণে হতে পারে। এছাড়া অ্যাওর্টিক ডিউডেনাল ফিস্টুলা, এটার কারণে হতে পারে। তো আমরা মোটা দাগে জানলাম যে পেপটিক আলসার ডিজিজের কারণে GI ব্লিডিং হতে পারে, দেন গ্যাস্ট্রিক ইরোশনের কারণে হতে পারে, ইসোফেজাইটিস এর কারণে হতে পারে। এছাড়া স্টোমাকে মেলোরি উইথ টিয়ার, ভাস্কুলার ম্যালফরমেশন, ভ্যারিসেস, দেন হচ্ছে কার্সিনোমা স্টোমাক অ্যান্ড ইসোফেগাস, অ্যান্ড হচ্ছে অ্যাওর্টিক ডিউডেনাল ফিস্টুলা, এগুলোর কারণে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং হতে পারে। তো আমরা মেইনলি হচ্ছে পেশেন্টকে এক্সামিনেশন করে কী কী সাইন পাবো। তো এক নম্বর সাইন হচ্ছে আমরা পাবো এখানে শক থাকতে পারে, পেশেন্ট হচ্ছে প্যালোর, কোল্ড, পেরিফেরি, ট্যাকিকার্ডিয়া অ্যান্ড লো ব্লাড প্রেশার নিয়ে প্রেজেন্ট করবে। তাহলে হচ্ছে শক থাকবে, দেন হচ্ছে অ্যানিমিয়া থাকবে। এরপরে হচ্ছে স্টিগমাটা অফ লিভার ডিজিজেস, জন্ডিস, অ্যাসাইডস অ্যান্ড স্প্লেনোমেগালি দেখা যাবে। আচ্ছা, দেন হচ্ছে প্রেজেন্স অফ কোমরবিডিটি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, ইসকেমিক হার্ট ডিজিজ, রেনাল ফেলিয়ার, লিভার ফেলিয়ার, এগুলো দেখা যাবে। তাহলে আমরা পেশেন্টকে এক্সামিনেশন করে কী কী সাইন পেতে পারি? শক, অ্যানিমিয়া, স্টিগমাটা অফ লিভার ডিজিজ, অ্যান্ড হচ্ছে প্রেজেন্স অফ কোমরবিডিটি। শকের মধ্যে প্যালোর, কোল্ড, পেরিফেরি, ট্যাকিকার্ডিয়া, লো প্রেশার পাবো, আর লিভার ডিজিজে জন্ডিস, অ্যাসাইড, স্প্লেনোমেগালি, আর হচ্ছে কোমরবিডিটি, ইসকেমিক হার্ট ডিজিজ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, রেনাল ফেলিয়ার, লিভার ফেলিয়ার। ওকে, দেন আমরা কী কী ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশনের মধ্যে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে রোগীকে ফুল ব্লাড কাউন্ট করতে বলবো, কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে আমরা কী পাবো? এখানে হচ্ছে আমরা ক্রনিক সাবঅ্যাকিউট ব্লিডিংয়ে অ্যানিমিয়া পাবো, ঠিক আছে, এবং হচ্ছে CLD যদি থাকে হাইপারস্প্লেনিজমে থ্রম্বোসাইটোপেনিয়া পাবো। আমরা যে কজে পড়ে আসলাম যে লিভার ডিজিজের কারণেও কিন্তু এটা হতে পারে। ওকে, দেন হচ্ছে তাহলে আমরা হচ্ছে CBCতে অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া পেতে পারি। এছাড়া ইউরিয়া ইলেকট্রোলাইট, এখানে আমরা রেনাল ফেলিয়ারে হচ্ছে ইনক্রিজ ব্লাড ইউরিয়া উইথ নর্মাল সিরাম ক্রিয়েটিনিন যদি থাকে তাহলে বুঝতে পারে সিভিয়ার ব্লিডিং হচ্ছে, মানে ব্লাড ইউরিয়া লেভেল বেড়ে যাবে কিন্তু ক্রিয়েটিনিন লেভেল নর্মাল থাকবে। আচ্ছা, তো সিভিয়ার ব্লিডিং। এরপর হচ্ছে লিভার ফাংশন টেস্টে আমরা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ পেতে পারি। এছাড়া প্রোথ্রম্বিন টাইম আমরা করব। এছাড়া হচ্ছে ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং করবো যদি ফিউচারে ব্লাড দেওয়া লাগে এই জন্য। তো আমরা এগুলো ইনভেস্টিগেশন করে নেব, CBC, ইউরিয়া ইলেকট্রোলাইট, দেন লিভার ফাংশন টেস্ট, প্রোথ্রম্বিন টাইম, ব্লাড গ্রুপিং। আচ্ছা, দেন এটা যদি ট্রিটমেন্ট আমরা কী দেবো যদি নিয়ে আসে পেশেন্ট, তো ইমিডিয়েট আমরা কিছু ট্রিটমেন্ট দিব, যেমন হচ্ছে ইমিডিয়েটলি আমরা IV অ্যাক্সেস করে দিব। এখানে আমরা ক্রিস্টালয়েড ফ্লুইড দিব, যেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে ইনক্রিজ করবে। দেন হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করব, যেটা হচ্ছে আমরা অ্যাক্টিভলি ব্লিডিং হয় যদি লো প্রেশার থাকে এবং ট্যাকিকার্ডিয়া থাকে। আমরা আগে পরে আসলাম, এখানে হচ্ছে লো ব্লাড প্রেশার, ট্যাকিকার্ডিয়া হতে পারে, শকে যদি পেশেন্ট চলে যায় তখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করবো। এছাড়া অক্সিজেন থেরাপি দিতে হবে পেশেন্টকে। দেন হচ্ছে যদি কোমরবিডিটি থাকে তখন হচ্ছে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, এন্ডোস্কোপি করব।
আচ্ছা, এন্ডোস্কোপি করবো আমরা এই কারণেই, যদি রিসেন্ট হেমোরেজ হয় তখন হচ্ছে এন্ডোস্কোপিক ইনজেকশন অফ অ্যাড্রেনালিন প্লাস আমরা হিটার প্রপ দিব। তো আমরা হচ্ছে যদি এখানে আমরা যেহেতু ব্লিডিংটা অফ করতে চাচ্ছি, তখন আমরা হচ্ছে অ্যাড্রেনালিন ইনজেকশন আর হচ্ছে হিটার প্রপ এটা দিয়ে ব্লিডিং আমরা অফ করতে পারি। ওকে, দেন আমরা হচ্ছে যদি এটা ফেল করে তখন আমরা হেমোস্ট্যাটিক মিনারেল পাউডার দিব, হচ্ছে হেমো স্প্রে বলে। এটার মাধ্যমে আমরা ব্লিডিং অফ করার ট্রাই করবো। এটার মাধ্যমে যদি ব্লিডিং অফ না হয় তখন হচ্ছে আমরা প্রোটন পাম্প ইনহিবিটরের সাথে হেমোস্ট্যাটিক মিনারেল পাউডার দেবো। যখন এটা হচ্ছে আমাদের যদি রিব্লিডিং হয় তখন এটা স্টপ করে দেবে। এছাড়া আমরা ব্যান্ড লাইগেশন করে দিব অ্যান্ড হচ্ছে বেলুন টেম্পোনেট, এটার মাধ্যমে আমরা ব্লিডিং অফ করতে পারি। এছাড়া হচ্ছে পেশেন্টকে অবশ্যই মনিটর করতে হবে, পালস, ব্লাড প্রেশার অ্যান্ড হচ্ছে ইউরিন আউটপুট, এগুলো মনিটর করতে হবে। এছাড়া যদি সার্জারি দরকার হয় তখন হচ্ছে সার্জারি করতে হবে। যদি হচ্ছে এই যে এন্ডোস্কোপিক আমরা যেটা পড়লাম এটা যদি ফেল করে তখন হচ্ছে আমরা সার্জারি করবো। এছাড়া সাবসিকুয়েন্ট কিছু ট্রিটমেন্ট আছে, যেমন ট্রিটমেন্ট অফ পেপটিক আলসার ডিজিজ, দেন হচ্ছে কন্ট্রোল অফ পোর্টাল হাইপারটেনশন অ্যান্ড হচ্ছে আমরা হচ্ছে পেশেন্টকে যদি এনএসআইড নেয় তখন আমরা হচ্ছে পিপিআই অবশ্যই সাজেস্ট করি।